তো এবার যখন তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, সেই অ্যাকাউন্টের রেসপেক্টে তোমার একটা কোড জেনারেট হবে, মানে একটা আইডি জেনারেট হবে যেটা ইউনিক। তুমি ওই অ্যাকাউন্টে, যেমন ফেসবুকে অ্যাকাউন্ট হয়, অ্যাড অ্যাকাউন্ট হয়, তো ওটা তোমার ইউনিক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা তোমার, ওটা ওয়ার্ল্ডের আর কারোর সঙ্গে ম্যাচ হবে না। তো এই অ্যাকাউন্টের সঙ্গে যখন তুমি কোনো কানেক্ট করবে গুগল অ্যাডস, একটা অ্যাকাউন্ট থেকে মাল্টিপল ক্যাম্পেইন তুমি চালাতে পারো, অনেক ক্যাম্পেইন। তো একটা অ্যাকাউন্ট যখন তোমার বানানো হবে, যখন একটা অ্যাকাউন্ট তুমি তৈরি করলে, সেই অ্যাকাউন্ট প্রথমে তাহলে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি থাকবে? ক্যাম্পেইন থাকবে, বিভিন্ন ক্যাম্পেইন থাকতে পারে, মাল্টিপল ক্যাম্পেইন থাকতে পারে। এক একটা ক্যাম্পেইনের মধ্যে কি থাকবে? বিভিন্ন অ্যাড গ্রুপ থাকবে। এটা হচ্ছে, এটা হায়ারার্কি, মানে এটা হচ্ছে একটা ছকটা, পরপর পরপর এই ছকটা এইভাবে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপের মধ্যে বিভিন্ন অ্যাডস থাকবে। এইটা হচ্ছে পুরো উপর থেকে নিচ অব্দি স্ট্রাকচারটা। তাহলে গুগল অ্যাড স্ট্রাকচারটা যদি তোমাকে দেখানো হয়, তুমি ছবিটা দেখে খাতায় লিখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। গুগল অ্যাড স্ট্রাকচার, STRUCTURE। দেখো এই ছবিটা দেখো, তাহলে সেটা দেখে তুমি বুঝতে পারবে। যেটা আমি বললাম সেটাই এখানে ছবিতেও দেখিয়েছে। এটা ছকটা তুলে নাও। এই যে, এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, গুগল অ্যাড অ্যাকাউন্ট। প্রথমে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তুমি ক্যাম্পেইন তৈরি করছো, ক্যাম্পেইনের মধ্যে এক একটা ক্যাম্পেইনের মধ্যে আবার অ্যাড গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপের মধ্যে আবার বিভিন্ন কিওয়ার্ড অ্যাড এটা থাকবে। বড় করে না, এটা বড়, এটা লোড হচ্ছে, এটা স্লো চলছে একটু নেটটা। এই যে এইটা দেখে, এইটা একটু বড় আছে, এটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এবার দেখো, এবার দেখা যাচ্ছে? ভালো হবে। বড় দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। তো এটাকে তুমি লিখে নাও, এই ছকটাকে টুকে নাও। এই ছকটা টুকে নাও, আমি একটু জল খেয়ে আসি, দাঁড়াও।
হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা গেটা হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ বললেন, লেখা হয়ে গেছে। হ্যাঁ এবার দেখো, এইটা একটা জিনিস তুমি এখান থেকে হয়তো ছবিটা দেখেও বুঝতে পারছো যে এখানে ক্যাম্পেইনটা প্রথমে অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি বললাম, তারপরে ক্যাম্পেইন থাকে একটা অ্যাড অ্যাকাউন্টে। এটা একটা কমন কোশ্চেন ইন্টারভিউতেও জিজ্ঞেস করে। তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে বানিয়ে নিলে, ধরো তোমার একটা নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে নিলে, সেখান থেকে তুমি মাল্টিপল 100 টাকা ক্লায়েন্টেরও তুমি ক্যাম্পেইন চালাতে পারো আলাদা আলাদা। তাহলে একটাই আইডি, তোমার ক্যাম্পেইন অ্যাকাউন্ট একটাই। যেমন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমার বিভিন্ন ক্লায়েন্টের আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। তো সিমিলারলি তুমিও গুগলেও একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে নিলে, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে তুমি মাল্টিপল যতগুলো অ্যাকাউন্ট আছে আলাদা আলাদা ক্লায়েন্টের, তুমি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারো। এই প্রফেশনটা আছে। তো ফার্স্টে হলো ক্যাম্পেইন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। কিওয়ার্ডসটা আমি একটু পরে আসছি। অ্যাড গ্রুপটা কি? অ্যাড গ্রুপ, এই স্ট্রাকচারটাতে অ্যাড গ্রুপটা কার আন্ডারে আসে? অ্যাড গ্রুপটা আসছে তোমার ক্যাম্পেইনের আন্ডারে, এটা কিন্তু মাথায় রাখবে। তোমার অ্যাড গ্রুপ আলাদা, আমার ক্যাম্পেইন, ধরো তোমার দুটো ক্লায়েন্ট আছে, দুটো ক্যাম্পেইন আলাদা, তাদের অ্যাড গ্রুপ গুলো আলাদা। একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ হতে পারে, মাল্টিপল অ্যাড গ্রুপ হতে পারে, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে অ্যাড গ্রুপটা কি জিনিস, এটা কি করে? অ্যাড গ্রুপ মানে হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে কি কালেকশন, অনেক অনেকগুলোকে নিয়ে একটা গ্রুপ, অনেকগুলো। এবার তোমাকে আমি এবার এক্সাম্পলটা কিভাবে বলবো, একটা ধরো আমরা যখন স্কুলে পড়তাম, মনে করো প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম বা যখন হাই স্কুলে পড়তাম, তখন ধরো ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানটা কি, ক্লাস ওয়ানটা একটা গ্রুপ, মানে সেখানে ক্লাস ওয়ানের বাচ্চারাই আছে, তাদের বই এক, তাদের ড্রেস এক, তাদের বয়সটাও মোটামুটি সেমই থাকে, তাদের ক্লাস টিচাররাও মোটামুটি যারা ক্লাস ওয়ানের ক্লাস নিচ্ছে, তাদের মোটামুটি ক্লাস টু 1-2 যারা ক্লাস নিচ্ছে গ্রুপের মধ্যে, তারা হয়তো হায়ার হায়ার যারা বড় স্টুডেন্ট থেকে ক্লাস নিচ্ছে না, তাদের টিচাররাও সেম থাকে। তার মানে কি সিমিলার কিওয়ার্ডস গুলো যখন তোমার, এবার আমি টেকনিক্যাল ভাষায় যদি বোঝাই, তাহলে অ্যাড গ্রুপটা হচ্ছে সিমিলার কিওয়ার্ড গুলোকে নিয়ে তুমি একটা গ্রুপ বানিয়ে দিলে, যেখানে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো থাকলো। আরেকটা বানালে
ধরো তুমি ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইন চালাবে, আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো এআইসিটি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স শুরু করেছে বা চালু করেছে, করাচ্ছে। তাহলে ওর একটা ক্যাম্পেইন বানালো, যে ধরো মনসুন ডিজিটাল মার্কেটিং ব্যাচ, মানে বর্ষায় মনসুন ব্যাচ চলবে ডিজিটাল মার্কেটিং এ। আমাকে বললো তাপু স্যার আপনি ক্যাম্পেইন চালান। তাহলে আমাকে যদি ক্যাম্পেইন চালাতে হয়, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, গুগলে গিয়ে আমাকে রিসার্চ করতে হবে অ্যাড গ্রুপ কটা আমি বানাবো এবং কোন কিওয়ার্ড গুলো কোন অ্যাড গ্রুপে রাখবো। ধরো আমি এসইও কোর্সের উপরে একটা অ্যাড গ্রুপ বানালাম, এসইও কোর্সের মধ্যে আমি কি কি রাখবো, এসইও কোর্স ইন দুর্গাপুর, এসইও ট্রেনিং, এসইও অনলাইন কোর্স বা এসইও অফলাইন কোর্স, এই রিলেটেড এসইও রিলেটেড যত কিওয়ার্ড আছে ট্রেনিং বা কোর্স রিলেটেড, সেটাকে আমি একটা অ্যাড গ্রুপে রাখবো ওই কিওয়ার্ড গুলোকে। সিমিলারলি এবার আমি এসএমও এর উপর একটা অ্যাড গ্রুপ বানালাম, যেখানে এসএমও ট্রেনিং, এসএমও কোর্স, এসএমও ইন্টার্নশিপ, এই রিলেটেড কিওয়ার্ড গুলো, এসএমও রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলোকে আমি এসএমও এর অ্যাড গ্রুপে রাখবো। তারপর ধরো পিপিসি, পিপিসি কোর্স, পিপিসি রিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে সেই সমস্ত কিওয়ার্ড গুলোকে আমি কি করব, ওই কিওয়ার্ড গুলোকে ওই সিমিলার কিওয়ার্ড রিলেটেড আমি অ্যাড গ্রুপে রেখে দেবো। সেটা হচ্ছে কোন অ্যাড গ্রুপে রাখবো, সেটাকে আমি রাখবো আমার পিপিসি অ্যাড গ্রুপে। তাহলে সিমিলার কিওয়ার্ড গুলোকে নিয়ে আমি একটা গ্রুপ বানাচ্ছি, এইটা হয়ে গেল অ্যাড গ্রুপের কাজ। তাহলে অ্যাড গ্রুপটা তৈরি হয় কিওয়ার্ড দিয়ে, তুমি কি এরকম কিওয়ার্ড গুলোকে সাজেশন করছো, কিরকম কিওয়ার্ড গুলোকে তুমি সিলেক্ট করছো, ডিপেন্ডস অন দ্যাট তোমাকে অ্যাড গ্রুপের উপরে কিওয়ার্ড গুলোকে সাজিয়ে দিতে হয়। তাহলে এইটা হয়ে গেল অ্যাড গ্রুপ সিলেকশন বা অ্যাড গ্রুপ ক্রিয়েশন, যেটাই বলো না কেন। তাহলে এই স্ট্রাকচারটায় তোমাকে আজকে যেটা দেখালাম এটা মাথায় রাখবে, কারণ এইটা তোমার কিন্তু আগামী দিনগুলোতে এইটার উপরেই ফলো করে ক্যাম্পেইন শেখানো হবে বা স্টার্ট হবে। তো এই কারণেই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাকে জেনে রাখতে হবে। এবার একটা কোশ্চেন আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হলো এক একটা অ্যাড গ্রুপে আমি ম্যাক্সিমাম কটা করে, মানে গাদাগুচ্ছি কিওয়ার্ড ঢুকে দিলাম তাহলে তো হবে না, মোটামুটি কটা করে কিওয়ার্ড থাকতে পারে এক একটা অ্যাড গ্রুপে, এটা লিখে নাও। লিমিটেশন থাকে নাকি? লিমিটেশন থাকে 10-15, একটা ম্যাক্সিমাম রেঞ্জ থাকে। তাহলে হাউ মেনি, এটা লিখে নাও, হাউ মেনি কিওয়ার্ডস ইন ইচ, প্রতিটা অ্যাড গ্রুপে, এক একটা অ্যাড গ্রুপে তুমি কটা করে রাখতে পারো, অ্যাড গ্রুপ ইন গুগল অ্যাডস। দেখো ডিপেন্ডস করছে, এটা বলছে, এটা লিখে নাও, জেনারেলি when it comes to an ad group the typical answer is somewhere at 25 and definitely no more than 30, বাট এটাকে তুমি এটাই লিখো 20 থেকে 25 কিওয়ার্ড রেঞ্জের মধ্যে রাখাটাই ভালো। আরো কম হলে আরো ভালো, 15 থেকে 20টা হলে খুব ভালো। তো এটাই যেহেতু এটাই লিখে নাও, আমি হলে 10 থেকে 15টা ম্যাক্সিমাম রাখি, ছোট ছোট অ্যাড গ্রুপে ভেঙে দিই তাও ভালো। কখন বেরোবে নাসিব স্যার? 5 মিনিট, 5 মিনিট। 5 মিনিট সময় আছে নাকি? হ্যাঁ 5 মিনিট সময় আছে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে,
তো আজকে এইটা অবধি থাক, পরের দিনকে আমরা শুরু যেটা করব সেটা হচ্ছে গুগল অ্যাডে কত রকমের ক্যাম্পেইন আছে সেগুলো আমরা দেখব, এবং প্রতিটা ক্যাম্পেইনের কি কি কার্ড সেগুলো আস্তে আমরা এবার শিখব। কাকিমার সঙ্গে পরিচয় করাও, যে স্যার বাড়িতে গেছো, স্যার চাইছে পরিচয় করতে। কাকু কাকিমা সবার সঙ্গে পরিচয় করাও। লুঙ্গি। ও নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আজান হয়ে আছে। গেছে না ওটার জন্য। তাহলে ঠিক আছে তাহলে। তাহলে তুমি এগুলো একটু প্র্যাকটিস করাও, প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করে তারপরে পরের দিনকে আমরা নতুন করে শুরু করব যে ক্যাম্পেইন ক্রিয়েশনটা। এটা তো স্মার্ট ক্যাম্পেইনটা দেখালাম, এবার টেকনিক্যাল হ্যাঁ ক্যাম্পেইনটা আমরা শুরু করব। আচ্ছা, এটা ক্যাম্পেইন চালিয়েও তো আমি লিড বের করতে পারি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই পারবে। যাক, একটা অপশনাল তো আছে। ঠিক আছে। আপনাকে কই দেখতে পাওয়া যাচ্ছে? আমারটা এমনি মেশিন স্লো, রেকর্ড ভিডিওটা অন করলে মেশিনটা স্লো হয়ে যায়। দেখো আমি দেখাচ্ছি, দাঁড়াও, এবার দেখতে পাবে। হুম। দেখো মেশিন স্লো হয়ে গেছে।